রামু নারায়ণ রাম। আমি প্রথমে আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামু নারায়ণ রাম এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। জীবনে চলার পথে আমি তোমাদের একটা দৃষ্টান্ত। এতটুকু বাচ্চা বয়স থেকে দীক্ষা দিচ্ছি। পাঠশালার মাস্টার, স্কুলের মাস্টার থেকে আরম্ভ করে গুরুজন, স্থানীয় আত্মীয় স্বজন অনেকেই দীক্ষা নিয়েছে, সেটা তোমাদের জানা উচিত। অনেক পরিশ্রম করতে হয়েছে। আজ অবধি ঝড়ঝাপটার মধ্যে দিয়েই চলছি। আঘাতের পর আঘাতের ঢেউ এসে আমাকে তছনছ করে দিচ্ছে। তোমাদের শিক্ষাটা সেইভাবেই তৈরি করবে যাতে নিজেরা তৈরি হতে পারো, নিজেরা এক্সারসাইজ করতে পারো, ব্যায়াম করতে পারো। এই ধরনের কাজগুলো তোমাদের শিখে নিতে হবে, জেনে নিতে হবে। তার জন্য সেই সুর সাধনার জন্য এই মহামন্ত্র। এই মহামন্ত্র আর কিছু নয়, তাতেই তোমরা খুঁজে পাবে নিখোঁজের সাড়া। সুর যে কোথায় পৌঁছিয়ে দেয় সেটা বলে শেষ করা যায় না। তোমরা সেই সুরের সাধনায় থাকবে। তোমাদের রাম ও নারায়ণ রাম, মহাকাশের মহানাম, মহাস্বরগ্রাম দিয়েছি। রাম কিন্তু এই রাম অযোধ্যার রাম নয়, নারায়ণ এখানকার নারায়ণ নয়। রাম হচ্ছে মহাকাশ, নারায়ণও হচ্ছে মহাকাশ। মহাকাশের সুরকে সুরে এনে সব সুরময়। দুনিয়ার সবার নামেই মহাকাশের নাম, প্রত্যেকের নামই মহাকাশের নাম। সেই নাম অনুযায়ী প্রত্যেকের নাম হয়েছে। তার মহাকাশ থেকে ইচ্ছে মতো যে যা খুশি নাম টেনে টেনে নাম দিচ্ছে। আমার নাম তো বালক ঠাকুর নয়। বালক ঠাকুর, বালক ব্রহ্মচারী কি আমার নাম? এই শিশু বয়স থেকে দীক্ষা দিচ্ছি বলে সবাই বালক বালক বলতো। বালক ঠাকুর, বাচ্চা ঠাকুর, বালক গোসাই, গোসাই ঠাকুর, বালক ব্রহ্মচারী বলতো। তার থেকেই নাম চলছে। বেদের যুগে, আদি বেদের সুরে তৎকালীন যুগের মুনিরা, ঋষিরা, বিচক্ষণেরা সমাজকে রক্ষা করার ব্যবস্থা করেছিল। তারা মূলাধার থেকে সহস্রার অব্দি গান গেয়ে গেয়ে সবাইকে শিক্ষা দিত। কিছু সংখ্যক ব্যক্তি একত্র হয়ে 50 জন করে এক একটা দল বিভক্ত হয়ে ভারতবর্ষের সমস্ত পাড়ায় পাড়ায় গিয়ে বেদের স্রোত, বেদের পাঠ, বেদের তত্ত্ব সবাইকে বুঝাতো। একই সময়ে সবাই বার হতো, ঘন্টা দুয়েক এই পরিশ্রমটা করত। বেদের মর্মার্থ দেশবাসীকে জানাতো। এখানে 50, এদিকে 50, এ পাড়ায় 50, সে পাড়ায় 50, এইরকমভাবে গিয়ে গিয়ে গোটা ভারতবর্ষে তারা শিক্ষা দিত। তারা তখন বলতো বেদ মন্ত্র। কি বলতো? আমার বলে কেউ কোনো জিনিস বলতে পারবে না। তোমাদের বলতে হবে আমাদের। এই 200 ঘর করে তোমরা এক একটা পাড়ায় আছো। এই 200 জন ব্যক্তি তোমরা চাষবাস করবে। প্রয়োজন বোধে যতটুকুনি নেওয়া প্রয়োজন ততটুকুনি নেবে। প্রয়োজনের বাইরে কেউ কিছু নিতে পারবে না, চাইবে না। নিজেও প্রাপ্য থেকে কেউ বঞ্চিত হতে পারবে না। যার যা প্রাপ্য সেইটুকুনিতেই খুশি থাকবে। সঞ্চয় বুদ্ধি থাকবে না। সঞ্চয় বুদ্ধি থাকলে দেশে অভাব সৃষ্টি হবে। সঞ্চয় করা খুব খারাপ। তোমার যা প্রয়োজন ততটুকুনও গ্রহণ করো। সেই সময়ে সবাই ন্যায়ের দণ্ড হাতে নিয়ে চলতো। বিদেশি শক্তি যাতে দেশের মধ্যে না ঢুকতে পারে তার জন্য সবাই সমানভাবে পাহারা দিত। তারা দেশবাসীকে বোঝাতো, আমরা আমাদের বাড়ি থেকে আবর্জনাগুলো রাস্তায় ফেলে দিয়ে মনে করলাম খালাস। তা নয়, রাস্তায় যে ফেলবে সে তো তোমারই রাস্তা। নিজের বাড়িতে যেমন ফুল গাছ
পোঁতে ওরা রাস্তায় রাস্তায় সেরকম ফুল গাছ পুঁততো। সবাই মনে করতো আমাদের রাস্তা। অন্যের বাড়ির কোনো ক্ষতি হলে আশেপাশের বাড়ির সবাই সেই বাড়িতে গিয়ে মেরামত করে দিয়ে আসতো। এইরকম সমাজ ছিল। এক জায়গায় খাদ্য থাকতো, যার যতটুকুনো প্রয়োজন নিয়ে আসতো। প্রয়োজনের বাইরে এক মুঠো চালও কেউ আনবে না, এই ছিল কঠোর নিয়ম। এখানকার অবস্থায় আমি সল্ট লেকে গেছিলাম কয়েক বছর আগে। দেখি ম্যানহোলে কভারগুলো পর্যন্ত নাই। ম্যানহোল কভার থাকে রাস্তায় রাস্তায়, সেগুলো পর্যন্ত সব নিয়ে গেছে। কি অবস্থা আমাদের দেশের! এই দেশকে আমরা চেয়েছিলাম মধুময় করতে। এই যে লক্ষ লক্ষ সন্তান করেছি, আমার লক্ষ লক্ষ সন্তান হয়েছে, তাদের নিয়ে আমরা একত্রিত হয়ে এই সব সমাজ বিরোধী দুর্নীতিকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করব। সমাজ যাতে মধুময় হয়। কিন্তু আমরা যে আত্মরক্ষা করব, যেটাকে বিপ্লব নাম দিয়েছি, আমাদের এই আত্মরক্ষার বিপ্লবের মাধ্যমে সমাজকে সুন্দরভাবে গঠন করতে চাই। এই বিপ্লব খুনের বিপ্লব নয়, এই বিপ্লব হচ্ছে আন্তরিকতার মাধ্যমে, প্রেমের মাধ্যমে পরিবর্তন ঘটানো। কিন্তু আক্রমণকারীরা যখন আক্রমণ করতে আসবে, সেই সময়ে আত্মরক্ষার জন্য তখনকার ব্যবস্থা তখন থাকবে। মারামারি কাটাকাটি আমাদের ধর্ম নয়, তাই সেইভাবেই প্রত্যেককে শিক্ষা দিচ্ছি। প্রয়োজন বোধে তোমাদের ডাক পড়বে, প্রয়োজন বোধে তোমরা এগিয়ে যাবে। এগিয়ে যেতে গেলে অনেক বাধার সম্মুখীন তোমাদের হতে হবে, অনেক ঝঞ্ঝাট ঝামেলার মধ্যে তোমাদের পড়তে হবে। তোমাদের খুন করতে আসবে, তোমাদের আক্রমণ করতে আসবে, তখন বাঁচাবার তাগিদে, আত্মরক্ষার তাগিদে তোমরা সেভাবে সেই মতো ব্যবস্থা করবে। আজ আমরা কোথায় আছি? পাপ পুণ্য বলে যে একটা কথা আছে, বিবেকের বিচারে বিরুদ্ধে যে কাজ করবে সেটাই মনে করবে ত্রুটি। তুমি আমার কাছে মিথ্যা বলে নিজেকে প্রতিষ্ঠা করতে পারো সাময়িক, কিন্তু সত্য কথা বলে একজনের বিরক্তির কারণ হলেও পরে দেখবে শেষকালে তোমাকেই ডাকছে। সত্যের আদর যথেষ্ট। তোমরা সত্যে প্রতিষ্ঠিত থাকবে, কোনো রকম ফাঁকির মধ্যে নিজেকে রাখবে না, ফাঁকি দেবে না। যত যা কিছুই আসুক, ঝড়ের বিরুদ্ধে লড়াই করতেই হবে, ঝড়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেই হবে। তাই দেহ বিনা যন্ত্রকে বাঁচাবার জন্য তোমরা নিজের ভেতরে ডুবে থাকবে, সুর সাধনা করবে। দেখবে আপনি পরিস্ফুটিত হবে, আপনি সুন্দরভাবে উপলব্ধি করতে পারবে সেই সুরকে। উত্তেজনার বশে কোনো কাজ করবে না। প্রকৃতির মহাদান আমরা যেটুকু পেয়েছি, তাতেই প্রকৃতি যেন আমাদের ভরপুর করে রেখেছে। আমাদের দর্শন ভালো লাগে, স্পর্শন ভালো লাগে, শ্রবণ ভালো লাগে, ঘ্রাণ ভালো লাগে। এই ভালো লাগাটুকুকে পাবার জন্য আমরা কত হইচই করেছি, কত আপ্রাণ চেষ্টা করেছি। আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের বৃত্তির নিবৃত্তিতে আমরা ব্যতিব্যস্ত হয়ে রয়েছি। কিন্তু এটা সাময়িক, মহাশূন্যের ফ্যাক্টরির নমুনা মাত্র। তাতেই আমরা কীরকম আচরণ করছি। মহাশূন্যকে এমনি উপলব্ধি করা যায় না, বোঝা যায় না, কিন্তু তার কার্যকলাপে, গতিবিধিতে তিনি যে কত সূক্ষ্ম কারিগর, তা আমাদের বুঝিয়ে দিচ্ছেন। আমাদের দেহের ভেতরে যে বিরাট কর্মকাণ্ড চলছে, এই যে যন্ত্রপাতিগুলো কে করলো, এত বুঝে বুঝে এত সুন্দর সেটিং কিভাবে হলো, কিভাবে সব তৈরি হলো? এই যে বুঝে বুঝে চলছে, এই যে বুঝটুকুনো চলছে, এই বুঝটুকুনো কোথা থেকে আসছে? একটা বিরাট বুঝ না থাকলে, বিরাট চৈতন্য না থাকলে এটা সম্ভব হতে পারে না। যার জ্ঞান চেতনায় এগুলি সম্ভব হয়েছে, তিনি যে অতি সূক্ষ্ম, অতি বিচক্ষণ, সেই বিষয়ে কোনো সন্দেহই নেই। তার ইঙ্গিতে এগুলি যে হচ্ছে, এটাই বুঝিয়ে দিচ্ছে, কিন্তু আমরা তাকে দেখি না, আমরা তাকে বুঝি না। তিনি খোঁজের মাঝে নিখোঁজ হয়ে রয়েছেন, কিন্তু তারে না বুঝলেও তিনি বুঝিয়ে দিচ্ছেন তোমার ভেতরের যন্ত্রপাতি দিয়ে। অপরকে দেখে, নিজেকে দেখে তোমরা শিখে নাও যে এর পেছনে কি আছে, কে করছে, কিভাবে হচ্ছে। এই বুঝটুকুনো তোমার
ভেতরে দেওয়া আছে। তুমি সবাইকে ফাঁকি দিতে পারবে, কিন্তু নিজেকে ফাঁকি দিতে পারবে না। এইটুকু তো বোঝো। একটা মিথ্যে কথা বললে তুমি বুঝতে পারো যে এটা মিথ্যে কথা বলছো। একটা অপরাধ করলে তুমি বেশ বুঝতে পারো যে আমি ত্রুটি করছি। অন্যে না বুঝুক, তুমি তো বুঝতে পারছো, এটাই যথেষ্ট। তারপরেও যদি তুমি অপরাধ করতে যাও, ত্রুটি করতে যাও, জেনে শুনেই তা করছো। যশের লোভে, অর্থের লোভে মানুষ বিভ্রান্ত হতে পারে, মানুষ ভুল করতে পারে। সেই ভুলটা অন্যে না বুঝুক, তোমার ভুল তুমি বুঝতে তো পারছো। তোমার ভুল যতক্ষণ পর্যন্ত তুমি বুঝবে, সেই ভুল তুমি করবে না। এমনই সংসার, সেই ভুলটাকে চাপা না দিলে সংসারে চলাও যায় না। একজন ব্যক্তি যদি সঠিকভাবে চলার সিদ্ধান্ত গ্রহণ করে, সে যদি স্থির করে যে আমি মিথ্যা কথা বলবো না, ছলচাতুরি করব না, তাতে মার খাবে। কিন্তু তোমার কাছে তুমি তৃপ্ত থাকবে। তুমি তৃপ্তি পাবে যে আমি মিথ্যা কথা বলছি না, ছলচাতুরি করছি না, যাহা সত্য তাহাই আমি খুলে বলবো, ত্রুটি হলেও বলবো। আজ থেকে 15,000 বছর আগে এরকমই ছিল। এক ব্যক্তি মনে মনে একজন সম্পর্কে ভাবছে, ওরে পেলে দেখিয়ে দেব, আচ্ছা মতন পিটাবো, মনে মনে ভেবেছে। তখন সে গিয়া সেই লোকটাকে বলছে, দেখুন আমি একটা অন্যায় করেছি, আমি মনে মনে আপনার সম্পর্কে এইসব ভেবেছি। সে তো জানে না। শুনে বলে, তাই নাকি, আচ্ছা তোমাকে ক্ষমা করে দিলাম। এই যে গিয়ে স্বীকার করলো মনে মনে ভুল করেছে, কিন্তু স্বীকার করে নিল। আমরা যে ত্রুটি করেছি কত রকম ভাবে, কত ভাবে, সেই ত্রুটিটা অন্যেরা না বুঝতে পারুক, তুমি তো বুঝতে পারছো, নিজে তো বুঝতে পারছো। ধারণা কথাটা যদিও ছোট্ট, কিন্তু এর অর্থ অনেক বড়, অনেক বিরাট। তোমরা সেইভাবেই চলবে, সেই জন্যই নামটা দিল। মহামন্ত্রটা দিল কেন? ওই বিরাট চিন্তাটা যাতে সবসময় ভেতরে থাকে। যেমন তেঁতুল, তেঁতুলটা হাতে দেওয়া হলো না, কিন্তু শব্দটা উচ্চারণের সাথে সাথে জিভে লালা এসে পড়ে। সেরকম মহামন্ত্রের বিরাট অর্থবোধে যে জপ দেওয়া হয়েছে, সেটা স্মরণ করলে আপনিই ভেতরে লালা আসবে। সেই লালা তোমার গাছের গোড়ায় জল দেওয়ার মতন হবে। গাছের গোড়ায় জল দিলে গাছ যেমন সতেজ হয়ে ওঠে, তোমার ভেতরে সুরটাকে যদি ওরকম লালা দিতে পারো, তাহলে দেখবে আপনিই জেগে উঠবে। আবার কুচিন্তাতে কুফল হয়। যেমন খাওয়ার সময় কেউ যদি বলে, চুলটা গিলে ফেললি, চুলটা গিলে ফেললাম, তুমি দেখেছো? হ্যাঁ দেখেছি। শেষে বমি টমি শুরু হয়ে গেল, সাংঘাতিক অবস্থা। আদেও চুল খেলোই না। চিন্তা থেকেই কত রকম হয়। সুতরাং সেইভাবেই সাবধান মতো চলবে। ঝড় আসবে, বিপদ আসবে। আজ এইভাবে তোমাদের সাথে মিশছি, সন্তান জ্ঞানে পেটের বাচ্চার মতন তোমাদের আমি গ্রহণ করেছি। যারা যারা দীক্ষা নিয়েছো, আমি সবাইকে সেই স্নেহের গণ্ডিতে বেঁধে রেখেছি। তোমাদের আমি বুকে করে রেখেছি। কিন্তু তোমাদের কাছে দক্ষিণা আমি আজ পর্যন্ত চাইনি। কোনো অর্থকড়ি আমি আজও পর্যন্ত কারো কাছে চাইনি। কেউ বলতে পারবে না আমি কারো কাছে অর্থ চেয়েছি। কিন্তু আমার দক্ষিণা আমাকে দিতেই হবে তোমাদের। দক্ষিণা আমি নেব তোমাদের থেকে ঠিকই, তবে সেই দক্ষিণা অর্থ নয়, কড়ি নয়, বস্ত্র নয়, সম্পত্তি নয়। এখানে আমাকে জড়িয়েছে নানা রকমভাবে, কিন্তু ন্যায় তো, জ্ঞান তো আমি কারো কাছ থেকে 1 পয়সা দক্ষিণা চাইনি। কিন্তু দক্ষিণা তোমাদের দিতে হবে। সেই দক্ষিণা কিভাবে দেবে? আজকে এই সমাজের বুকে যে দুর্নীতি চলছে, সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে যারা, সেই সব দুর্নীতিকারীদের বিরুদ্ধে প্রতিবাদের জন্য যে আত্মরক্ষার বিপ্লব, বাঁচার বিপ্লব, বাঁচানোর বিপ্লব করতে চাই, সেটা যেন তোমাদের মাধ্যমে করতে পারি। গল্পে আছে, রামের ছিল হনুমান। কিভাবে হনুমানের মাধ্যমে সব কিছু করেছে, রাবণ গোষ্ঠীকে ধ্বংস করেছে। সেইভাবে আজ শত্রুর হাত থেকে, দুর্নীতিকারীদের হাত থেকে সমাজকে রক্ষা করতে হলে যেই ব্যবস্থা নেওয়া দরকার, মহৎ উদ্দেশ্যে, মহৎ চিন্তায়, মহৎ কাজের মাধ্যমে যাতে আমরা সেটা সুসম্পন্ন করতে পারি, তার জন্য তোমরা যদি এগিয়ে আসো, সেটাই হবে আমার দক্ষিণা। যদি আমরা ঝাঁপ দিই, সবাইকে বলে কয়ে ঝাঁপ দেব, না বলে কিছু করব না। সবাইকে জানাবো যে আমরা এই সময়ে এই তারিখে সমাজের দুর্নীতিকারীদের বিরুদ্ধে প্রতিবাদে নামবো। সেইভাবে তোমরা যদি আমার ডাকে এগিয়ে আসো, ঝাঁপিয়ে পড়ো,
তবেই আমি বাবা হয়ে এই কথাই বলবো, সন্তানেরা আমার উপযুক্ত দক্ষিণা দিল। তোমরা রাজি আছো? সকলে সমন্বয়ে বলল, হ্যাঁ বাবা, আজ এই থাক। আজকে তত্ত্ব আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম ও রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।